হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে একটু ঘুরতে আসলাম, সেই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। বেলডাঙ্গা রেজিনগরে ঘুরতে এসে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। ওকে, তো আমাদের ঘেমে পুরো অবস্থা পুরো শেষ, পুরো মুখ টুক দেখতেই পাচ্ছ। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তোমাদেরকে বাইপাসের রোডটা অবশ্যই দেখাবো। ওকে, তো দেখতে থাকো অবশ্যই। হ্যাঁ, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবো। ওকে, বাই বাই। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমরা মানে গাড়িতে যাচ্ছি। সো এটা ইকো গাড়ি। ইকোতে তোমাদের এটা গ্রামটার নাম যা হোক মনে আসছে না, তবে গ্রামটা আমার কোনোদিন যাইনি, প্রথম তো, সেই জন্যে অত বলতে পারছি না। বাট এই মাঠটা আছে মানে বিশাল বড় মাঠ, মানে কি বলবো তোমার, মানে এরিয়া যতটুকু মনে হচ্ছে জানি আমাদের একটা মানে শহরের মতো মাঠ, এমন বড় মাঠ। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন যাচ্ছি। এরপরে তোমার বাইপাসে উঠবো। ওঠার পরে তখন একটা রেজিনগর বলে একটা গ্রাম আছে বেলডাঙ্গা, ওখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে তোমাদেরকে ওখানে ভাগীরথী নদী দেখাবো। দেখানোর পরে বাইপাস তোমরা অবশ্যই দেখতে পাবা। তো দেখতে পাচ্ছ, আর ইকো গাড়ির মানে স্পিড ভালোই যাচ্ছে, বাট অনেকটা লেট। তো আমাদের বাড়ি থেকে রেজিনগর অনেক দূর, প্রায় না হলেও 40-45 কিলোমিটার হবে। তো এই মাঠটা মানে দেখতে যা সুন্দর লাগছিল, আর পাটগুলো ধরো এখন বড় হয়েছে, তো মজা লাগছে দেখতে। মানে ওরকম মাঠ আমি আশপাশে কোনোদিন দেখিনি, এত বড় মাঠ। তোমরা দেখতে পাচ্ছ, মোবাইলে জুম করে দেখো, এই দিকে যে মানে বন বন লাগছে, ওইগুলো হচ্ছে মানে শেষ মনে হচ্ছে, কিন্তু ওদিকে গিয়েও আরও আছে। এবার দেখো, এমনি ফাঁকা মাঠে যখন আসবা তখন চারিকোল তাকালে যেন মনে হয় যেন চারিদিকে বন হয়ে আছে, আর মিডিলে যেন ফাঁকা মাঠ, এরকমটা লাগে। বাট এরকমটা বিষয় না, পুরোটাই মানে মাঠ মাঠ। আর পিছনে আমাদের যে গাড়িটা আসছে সেটা দেখতে পাচ্ছ, এই গাড়িওয়ালাকে অনেকবার ইশারা করেছিলাম যে একটু সাইডে এসে ক্যামেরার সামনে আসো। ও কিন্তু 2-3 বার মানে ট্রাই করেছিল, কিন্তু মানে নতুন ড্রাইভার আর আমার সঙ্গে তো চেনা পরিচিত নেই, সেজন্যে হয়নি, সম্ভব হয়নি। তো পরে আমাকে বললাম, বলার পরে ও বললো কি যে আমিও বুঝতে পেরেছিলাম, বাট চেষ্টা করি হয়নি। তো এই মাঠ দেখো, অনেকক্ষণ লাগছে এই মাঠটা বেরোতেই, অনেকক্ষণ। তো বন্ধুরা, চলে এসেছি তোমার রেজিনগরে যে স্টেশন, তোমার এটা এখন ক্রস করব। বাট এখন ট্রেন আসছে না, তবে যাওয়ার পথে পড়বে হয়তো। দেখি, যাওয়ার পথে তোমাদেরকে দেখাবো বলে এসেছি যখন, দেখাতেই হবে। তো সামনে এটা লরি খুব আস্তে আস্তে যাচ্ছে, তার কারণে সামনে ধরো রেল স্টেশনের উপরে বা মানে ক্রস করতে হবে। আর এদিকে ধরো পেঁয়াজ, এই ডান দিকে দেখছো পেঁয়াজ, এখানে আছে মানে পেঁয়াজের পুরো বাগান, রাস্তার ধারে এত পেঁয়াজ না। বাট এই দেখো রেল স্টেশনের তোমার রেল লাইন, রেল লাইনে দেখার একটা মজাই আলাদা, যেহেতু আমাদের গ্রামে নেই, আফসোস এটাই। তবে নদীয়াতে এটা হবে তাই শুনলাম, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, প্রথমে তোমাদেরকে গঙ্গাটা দেখাই, যে গঙ্গাটার জন্য তোমাদেরকে মানে ভিডিও করে বলে এসেছিলাম। আর বাইপাস তো আছেই। এই সামনে যে টুকটুকিটা দেখছো, এটা প্রায় আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে ওটা ভেঙে গেছে, এখন হয়তো সারছে এটা। আর এদিকে বন্ধুরা, লিচু, যা লিচু আছে না, মানে লিচুর বাগান এগুলো। তো দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবাই। এ দেখো এদিকে দেখিছো, এগুলো হচ্ছে আম বাগান, সামনে লিচু গাছ পড়বে। এ দেখো এগুলো লিচু, এগুলো পুরো লিচু একবারে, মানে যাওয়ার পথে প্রায় ধরেছিলাম অনেকগুলা, কিন্তু পারিনি। এখানে পুরো লিচুর বাগান, এগুলো পুরো লিচু দেখতে পাচ্ছ রাস্তার কোলে। আমাদের গ্রাম অঞ্চলে কি হয়, তোমার একটা লিচু গাছ থাকলে হয়তো মানে সেই মশারি দিয়ে এগুলো ঘিরে রাখে, এখানে ওরকম কোনো সিস্টেম নেই, এমনি যথেষ্ট। ওদিকে মানুষ খাওয়ার লোক নেই তো, আর এদিকে ধরো খেয়ে ফেলার অনেক মানুষ আছে, আমরা ধরো অনেক লক করে পেরেছি অনেক কিছুই। তো সে যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এটা ধরো নদীর, প্রায় গঙ্গা নদীর এখানে যাচ্ছি, একটা ভাগীরথী নদী যেটা বলে। তো বন্ধুরা দেখো, আর একটু সামান্য চলে এসেছি। আর এদিকে পুরো লিচু দেখতে পাচ্ছ, ধরো লিচুর বাগান পুরো এদিকে। সামনে চলে এসেছি বন্ধুরা, দেখতে পাবা, আর বেশি দূর নেই। এই টার্নিংটা পার হয়েই সামনে একটুই দেখো, তোমরা দেখতে পাবা। আর সামান্য চলে এসেছি প্রায়। তো নদীটা যা অনেক বড় না, দেখবা তোমরা অবাক হয়ে যাবা, দেখি এত বড় নদী।
এই দেখো চলে এসেছি সামনে স্টার। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে এই মিডিল কাজে রাস্তাটা, এই রাস্তাটায় আমরা মানে ভেবেছিলাম ওটা মনে হয় গিয়ে একবারে মানে নদীতে নামছে, বাট প্রথমে ভাবলাম যে ওটা স্ট্যান্ড, মানে টোটোর স্ট্যান্ড ওটা যেটা বলে। এখন ব্যাক করে তোমার বাঁদিকে যে রাস্তাটা দিয়ে তো আমাদের যে লরিটা গেল সেদিকে আমরা নেমে চলে যাব। পিছনে ড্রাইভার ব্যাগ ঘোরাচ্ছে, পিছনে গাড়িতে বুঝতে হয়। তো বন্ধুরা দেখো এবার নেমে পড়েছি। এবার তোমাদেরকে দেখাবো সেই ভাগীরথী নদী, বিশাল বড়। এই গাড়িটা আবার কখন আসলো আমাদের আগে? আমাদের পিছনে ছিল, কি জানি কখন চলে এসেছে। এই দেখো সামনেই দেখতে পাচ্ছ, এত বড় নদী এখন। মানে এখনকার সময় এতগুলা পানি থাকা মানে অসম্ভব নদীর। তো সে যাই হোক, স্ট্যান্ডটা হলো, এবার স্ট্যান্ডে এখানে গাড়ি রাখা হলো, এবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা যেটার জন্য তোমাদেরকে বলছিলাম সেটা দেখো, এই দেখো এটাই সেই ভাগীরথী নদী। আর সামনে এটা আমাদের দাদু যাচ্ছে আকাশি কালারের যে জামা। আর এই রাস্তা তো ধুলো, বিশাল ধুলো। তবে দেখার মতনই মানে দৃশ্য, তোমরা দেখতেই পাবা দেখার মতো দৃশ্য বাস্তবে। এখানে যদি যাও মানে বিশাল, মানে দীঘায় যেরকম মানে লাগে এরকম এখানেও ওরকম মানে ফিলিংস আসছিল। তো বন্ধুরা তোমাদেরকে সামনে গিয়ে একটু দেখাবো। এই দেখো বন্ধুরা নদী। এই মোবাইলে ক্যামেরায় তো মানে মনে হচ্ছে যেন ছোটো, এটা বেশি বড় না, কিন্তু বাস্তবে যখন সামনাসামনি যখন দেখি কত বড়। এদিকে দেখো না, ওই সামনে মানে কত যে এরিয়া, মানে বিরাট। মোবাইলে দেখি মনে হয় না যে মানে এরিয়া কম, এরকম লাগছে, বাট সামনাসামনি এরিয়া বহুত। আর পানি দেখিছো, পানি দেখো স্রোত বইছে, মানে পানিটা গড়ছে অ্যাকচুয়ালি, স্রোত না। আর ওদিকে নৌকাতে মানুষ পার হচ্ছে। যাই হোক নদীটা দেখার মতো দৃশ্য। এটা হচ্ছে তোমার বহরমপুরে যে মানে রাধার ব্রিজ যেটা বলে, সেটা যে নদীটা আছে, মানে ওটাকে ভাগীরথী নদী বলে, সব থেকে তো বড়ো। আমাদের যে ইতিহাসে যে পড়েছিলাম যে এই ভাগীরথী নদী, এটাই হচ্ছে সেই ভাগীরথী নদী। আর ভাগীরথী নদীর যে এরিয়াটা, এই নদী যত দূর আছে তত দূরই এরিয়া বড়। এটা নদীর মধ্যে বড় নদী, মানে আমাদের পশ্চিমবাংলার মধ্যে। আর তোমার আমাদের যে সব গ্রাম অঞ্চলে যে নদীগুলো হয় সেগুলো হচ্ছে তোমার, ওগুলো মানে এইখান থেকে কেটে কেটে গিয়ে গিয়েছে, মানে ভাগ হয়ে গিয়েছে। মিডিল দিয়ে হয়তো একদিক চলে গেল, ওদিক চলে গেল, এরকম টাইপের। তবে এখানে ধরো সব আমাদের যারা গিয়েছিলো সবাই গাটা মানে ধোয়ার প্ল্যান করছিল, বাট কিছু নিয়ে জানি কী করে হবে। পানি খুব ঠান্ডা বিশাল। আর এ দেখো নৌকা, এটা এগুলো ধরো মানে চলে আসি, আবার এখান থেকেই মানুষ এখান থেকে সাপ্লাই দিবে, সেই জন্যে দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দূরে যে একটা ঘর লাগছে, এই ঘরটা দেখার মতনই জায়গা। তো তোমাদেরকে সামনে আগিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো, ওকে। তো বন্ধুরা এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি সামনে যে জায়গাটা, সে জায়গাটার মতো মানে দেখার দৃশ্য খুবই কম। মানে নদীতে যে এরকম জিনিস থাকে এটা মানে ভাবারই বিষয়। তো তোমাদেরকে কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখলে অনেক ভালো লাগবে, যেহেতু এরকম কোথাও নাই। মানে কোথাও বলতে গেলে আশপাশে আমাদের এদিকে নাই, ধরো এদিকে হয়তো অন্য জায়গায় হয়তো থাকতে পারে, বাট এটা মানে এই দিকের মানে দৃশ্য অনেক সুন্দর। তো তোমাদেরকে কাছে যাব, কাছে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। তবে এই যেটা আসছে সেটা হচ্ছে আমার ভাই, মানে ও ভিডিও করছিল, ঠিক আছে। এই দেখো ভিডিও করছে, দেখেছো? মানে একটা দেখার দৃশ্য, ও খুব ফান করে। বাট এটা হচ্ছে ওর বন্ধুরা, মানে আমার ভাইয়ের ওটা বন্ধুরা। আর তোমাদেরকে এই দেখো, তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মানে সেই এটা ডামের জিনিস এটা, হ্যাঁ। এটা মানে যখন মানে হাঁটবো তখন এটা দোল খায়, মানে ওটা যখন মানে যখন বর্ষা হয় খুব, তখন পানিটা যখন মানে ওভার মানে, তো তখন এটা উঠে পড়ে উপরে। আর এটা মানে এটা দেখো, মানে এটা মানে এটা হচ্ছে ফটো তোলারই জায়গা, মানে এমনভাবে এটা তৈরি করা, তো মানে দেখে মনে হবে যে এটা ফটো তোলারই জায়গা। আর ওখানে উপরে মোটর আছে, আর ওখানে ধরো এখনও নৌকাটা ছাড়েনি। আর এদিকে তো লোডে আসছে, প্রায় নৌকাটা ছাড়বে হয়তো। আর এদিকে পানি দেখেছো অনেক, মানে এটা একবারে পুরো বহরমপুর থেকে আসছে এটা বাইপাসটা। সো তোমরা এগুলো দেখলে অনেক ভালো লাগলো। বাট এবার তোমাদেরকে বাইপাসের যে রোডটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি চলে আসলাম এখানে। এবার আসার পরে দেখতে পাচ্ছ এখানে অনেক লরির মানে ভিড় জমে গেছিলো, সেজন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। এবার তোমরা যাবো এটা,
এখন বাইপাসে উঠছে, দেখতে পাচ্ছ। আমি দেখো সামনে বসে আছি, বাট সামনে বসে থাকার মজাটাই আলাদা, ভিডিও করার জন্য তো মানে সামনে হতে হয়েছে। বাট কি বলবো, এই বাইপাসে তোমার মানে যা গাড়ির স্পিড ছিল, প্রায় ইকো গাড়ি মানে 120, হয়তো 120 ওঠে, আর আমাদের গাড়ি ছিল প্রায় 100-110। এবার দেখো আস্তে আস্তে তোমার পিক আপটা টানবে। ড্রাইভারকে বলছিলাম যে পিক আপটা টানো, যতদূর দেখি গাড়ির স্পিড কত। আর ড্রাইভারও ধরো সেই রোমান্টিক ড্রাইভার, তো আমাদের সঙ্গে মিলিছে বেশি, সেও ধরো বিশাল টানছে একবারে। ওই নিজে থেকে বলছে যে ভিডিও করো, বাইপাসের ভিডিও করো। তখন আমি ভাবলাম যে ভিডিও তো অবশ্যই আমাদের দরকার একটু ব্লগ চ্যানেলে, সেই জন্যে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন ধরো প্রায় ওইদিকে বেড়ানোর চেষ্টা করছে ড্রাইভার, বাট সামনে গাড়ি আসছে বলে হচ্ছে না। এবার দেখো গাড়ির স্পিড আস্তে আস্তে এখন বাড়বে, দেখো তোমরা। আর এই দেখো এই সামনেটা, এই লরিটা খুব জ্বালিয়েছে। আর একটা সামনে একটা লরি থাকবে দেখবা, বুলারো গাড়ি, ওটা যে অনেক ডিস্টার্ব করেছে আমাদেরকে, মানে সীমার বাহির। সেও বিশাল স্পিডে টানে, আর এদিকে ইকো গাড়ি আমাদের, সেও ধরো মানে ব্যাপক টানে। এবার ইকো গাড়ি আর বুলারো গাড়ি ধরো প্রায় সেমই, মানে এটা হচ্ছে ইকো আর ওটা বুলারো, বাট বুলারো গাড়িরও বিশাল স্পিড, মানে লরি হিসেবে ওর যা স্পিড বিশাল। তো দেখো স্পিডটা কত। এবার এবার তোমার বেরাবে, মানে বিশাল লরি। সামনে মনে হয় ওটা বাস আসছে, যত এরা বাস না, ওটা মনে হয় লরি, যত এরা হ্যাঁ লরি, এটা ডাম্পার। এবার হয়তো বেরোবে, সামনে মানে গাড়ি আসছে যত এরা। তার মানে আমি এখান থেকে ধরো দেখতে পাচ্ছি না, এবার ড্রাইভারটা দেখতে পাচ্ছি। এইবার ধরো বেরাবে, এইবার ধরো টান ধরলো, এবার এবার আর দেখা দেখি নাই। সো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবা। তো বন্ধুরা টাটা, ভালো থেকো। তো পরে দেখা হচ্ছে তোমার নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা ভালো থেকো, বাই বাই, টাটা।